গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৯টা মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো দেখো, এখন চা খেয়ে নিচ্ছি। আর আজকে উঠেছি কিন্তু অনেকটা বেলায়। তো আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:30টার মতো। তো আমি তো উঠেই অবাক হয়ে গেছি। মানে আমার ঘুম 7:30টার দিকে অ্যালার্ম দেওয়া থাকে। তো 7:30টার দিকে অ্যালার্মটা পড়েছিল। আমি ভাবলাম যে উঠবো, উঠবো মনে করে যেই পাশ ফিরে শুয়েছি আর সঙ্গে সঙ্গেই মানে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে যখন ঘুম ভেঙেছে দেখি 8:30টা বাজে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি পুরো। মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর আমার যেহেতু উঠেই তারপরে দোকান খুলতে হয়, মুদিখানা দোকান, বুঝতেই পারছো। একটু সকাল সকাল খোলার ব্যাপার তো থাকেই ১ নাম্বার। আর ২ নাম্বার তোমার দোকানটা না খুলে নিলে খুবই অসুবিধা হয়। আমারও একটা টেনশন কাজ করে। ঠিক আছে? তো সেই হিসাব করেই তো এবার যখন 8:30 বেজে গেল দেখে তাড়াহুড়ো করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে তারপরে দোকানে চলে আসলাম। এসে তারপরে দোকানটা খুলে নিয়ে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন এই যে দিদি চা দিয়ে গেল। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি। ঠিক আছে? তো তারপরে দেখো, এখন বাজে 10:30 মতো। তো যেহেতু অতটা বেলায় উঠেছিলাম তার জন্যেতে দেখলাম এখন অতটাও আমার খিদে নেই। তো ভাবলাম যে আগে তাহলে রান্নাটা করে নিই। তো ১ম এ রান্না করলাম পটলের মানে সর্ষে পটল। তো সেটা আমার অলরেডি করা হয়ে গেছে। সেটা আর শুট করিনি। তো তারপরে এখন যেহেতু মাছের ঝোল হবে তো তার জন্যে মাছের ঝোলটা করতে চলে এসেছি। আর ওখানে তোমার ওই যে হামানদিস্তাতে ওই যে তোমার মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মাছের ঝোলের জন্য যেই মশলাটা মানে ব্যবহার করব সেটাই। তার জন্যে। আর এইদিকে তোমার তেলের উপরে আমি কিন্তু মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। ঠিক আছে? এর মধ্যেই যেহেতু আমাকে দোকানটাও করতে হবে তার জন্যে ভাবলাম যে তোমার তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই। আর খিদেটা যখন পাইনি পরে খাবো ক্ষনে। তো তার জন্যে এখন তোমার মাছ ভাজাটা করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলেছিলাম আজকে তোমার ভাইপোর জন্মদিন। তার জন্যেতে আমার আর দিদির মানে বড়দাদের ঘরে নিমন্ত্রণ। তার জন্যে আমি আর দিদি তো খাবো না। তো বাবা-মা তো খাবে, তার জন্য তো রান্না করতে হবে। তো এখানে ৬ পিস মাছ এনেছিল। তো তোমার মা-বাবা এই বেলাতে খাবে আর আমি আর দিদি ও বেলাতে খাবো। ঠিক আছে? তো এখানে দেখো এক মোড়ক মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোও তোমার ভেজে নেব। ঠিক আছে? তো তার জন্যে দেখো এখানে কিন্তু আমি মাছগুলো অলরেডি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কমিয়ে আমি আবার দোকানে চলে গেছিলাম। গিয়ে তারপরে এসে দেখলাম মাছগুলো অলরেডি মানে ভাজা হয়ে গেছে। তো এবার ভাবলাম তাহলে মাছগুলো তুলে নিই। তো দেখো এখানে কিন্তু এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আর আগেই বললাম ৩ পিস মাছ ভেজে নিয়েছি। তো এখানে পুরোপুরি আমার মাছগুলো সবকটাই ভাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন দেখলাম অনেকটাই তেল আছে। তো ভাবলাম এতটা তেল মাছে লাগবে না। মানে মাছের ঝোলটা বানাতে। তার জন্যেই তেলটা কিছুটা কমিয়ে নিলাম। নিয়ে তারপরে তেলটা যেহেতু এখন গরমই আছে তো তেলের ওপরে আমি পেঁয়াজ কুচি আর আদাটা কুচিয়ে নিয়েছিলাম। কুচিয়ে নিয়েছি বলছি ওই কি বলে না ওই যে ওই তোমার গ্রেটারে করে নিয়েছিলাম, গ্রেট করে নিয়েছিলাম। ঠিক আছে? তো সেইটাই এখন দিয়ে দিলাম দুটো। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মানে আদার কাঁচা গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি তোমার এখানে ওই জিরে গুঁড়ো, যেই নুন, হলুদ যেই মশলাগুলো ডেইলি ইউজের সেগুলোই এখন অ্যাড করে নিচ্ছি। তারপরে মশলাটা একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে তোমার ওই উম আলু, বেগুন কাটা রয়েছে ওইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হালকা কষিয়ে নেব। ঠিক আছে? আর এখানে কিন্তু আজকে আমি একটা মাছের ঝোলের জন্যে নতুন মশলা অ্যাড করব। ঠিক আছে? সেই মশলাটা আমি Facebook থেকেই দেখেছি। তো তোমার তার জন্যে ভাবলাম যে আজকে ট্রাই করে দেখা যাক। তো মশলাটা তোমার সর্ষে, রাঁধুনি, জিরে, তারপর তোমার মৌরি, পাঁচফোড়ন এগুলো সবই মানে কড়াইতে খালি কড়াইতে মানে শুকনো কড়াইতে গরম করে ভালো করে আলতো হাতে গরম করে নিয়েছিলাম। গরম হয়ে গেলে তারপরে সেগুলো তোমার ওই হামানদিস্তাতে ১ম এই দেখছিলে আমি গুঁড়ো করছিলাম ওখানে তোমাদের বললাম। তো গুঁড়ো করে নিয়েছি ভালো করে। ওই মশলাটাই আমি তোমার লাস্টে মাছের ঝোলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মাছের ঝোলের মধ্যে অ্যাড করব। ঠিক আছে?
তো এটাই হচ্ছে হলো তোমার আমি মানে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো ফেসবুকে দেখলাম, ভাবলাম যে ঠিক আছে তাহলে ট্রাই করে দেখা যাক। আর যেহেতু আমাদের ডেইলি প্রায় মাছ হয়, তো তার জন্য একটু যদি অন্য অন্য ফ্লেভারে মাছটা রান্না করা যায় তাহলে মুখেও একটা অন্যরকম স্বাদ লাগে, তাই না বলো? তো তার জন্যই ভাবলাম যে ঠিক আছে ট্রাই করে দেখা যাক। তো এখানে দেখো আমি আলুগুলো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়েও নিয়েছি, নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্যে। তারপরে নুন, মিষ্টি এগুলোও চেক করব, তার জন্যে চলে এসেছি। তো আলুটা দেখলাম মানে 80% সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম এখন তাহলে মাছগুলো অ্যাড করে দিই, কারণ মাছগুলোও একটু ঝোলটা ঢুকতে টাইম লাগবে। তো তার জন্য আলুগুলো সিদ্ধ হতে হতে আমার মাছগুলো মানে একটু ভালো করে ঝোলটা ঢুকে যাবে মাছের মধ্যে। তো তার জন্য এখন মাছটাও দিয়ে দিলাম। আর এই যে নুনের ব্যালেন্স আনার জন্য একটু চিনি অ্যাড করলাম এর সঙ্গে। এবার কিন্তু আমি যেই মশলাটা তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখিয়েও দিলাম, এই মশলাটা অ্যাড করলাম। তো কি বলবো তোমাদের, এই মশলাটা ফার্স্ট টাইম অ্যাড করলাম। তো আমি রাত্তিরে এখন ভয়েস ওভার দিচ্ছি আর রাতেই আমি খেয়ে আসলাম। তো সত্যি একটা অপূর্ব স্মেল এসছিল ঝোলটাতে, আর খুবই সুন্দর লাগছিল। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি নুন টুন সব কিছু চেক করে দেখে নিলাম। তো নুনটা দেখলাম একটু হালকা কম লাগছে, তার জন্য এখানে আমি আর একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 1:45 মতো। তো আমি দোকান বন্ধ করে আসলাম, তোমাদের সঙ্গে তো রান্না বান্না শেয়ার করলাম। তারপরে হচ্ছে হলো তোমার আমি খাওয়া দাওয়া করেছি 11:30টার দিকে। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই ভাত ডাল আর হচ্ছে হলো তোমার ডিমের অমলেট। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো দোকান বন্ধ করে এখন এই যে ঘরে আসলাম। ঘরে আসার সময় এই যে 50 টাকা আর হচ্ছে হলো তোমার একটা ক্যাডবেরি নিয়ে আসলাম। হচ্ছে হলো তোমার ওই বড়দার ছেলে যেহেতু জন্মদিনে যাব, তো ওখানে আবার আশীর্বাদের ব্যাপার আছে, তখন ভাবছি যে ক্যাডবেরিটা আমি দেবো আর হচ্ছে হলো তোমার দিদিকে 50 টাকাটা দেবো দেওয়ার জন্যে। আর গিফট তো আছেই, তো গিফটটা তো তোমাদের কালকে দেখিয়েছিলাম, তো ওটাই দেবো। ঠিক আছে, তো এখন আর বক বক করছি না, তাড়াহুড়ো করে চানটা করে নিই, চান করে পুজো করবো, করে তারপরে যেহেতু যাব ওর জন্য তো একটু তাড়াহুড়ো করছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা চান করে নেওয়া যাক, পুজো দেওয়া যাক, তারপরে আবার দেখা করছি। ঠিক আছে, দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 2:15 মতো। তো আমি হচ্ছে হলো তোমার এই যে এখানে চান করে নিয়েছি, চান করে নিয়ে তারপরে এই দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরেরটাও নামানো হয়ে গেছে। তারপরে আমি এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে এই গেঞ্জিটা পরেছি আর এই যে প্যান্টটা পরলাম। ঠিক আছে, বাড়ির মধ্যে বুঝতে পারছো, আর এতে তো কোনো লোকজন বলে না, অল্প জাস্ট দুটো তিনটে বাচ্চা বলা হয়েছে আর আমাদের বাড়িরই সবাই। তো তার জন্য এইভাবেই রেডি হয়ে নিলাম। ঠিক আছে, তো এখন যাবো। আর এই যে এখানে গিফটটাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, গিয়ে দেখছি কতটা কি শেয়ার করা যায়, শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখন হচ্ছে হলো তোমার এই যে ভাইপোর বললাম বার্থডে আছে, তার জন্য এই যে জন্মদিনের কেকটা এখন কাটা চলছে। তো এর আগে কিন্তু আশীর্বাদ হয়ে গেছিল, আশীর্বাদ করলাম আমি, তারপর বৌদির বাবা মানে ভাইপোর মামার বাড়ির দাদু এসেছিল, তারপরে বড়দা বৌদি আমি দিদি সবাই আশীর্বাদ করে নিয়েছি। তারপরে এখন এই যে কেক কাটা চলছে। তো এখানে এই যে হচ্ছে হলো সবুজ গেঞ্জি পরা এটা আমার ভাইপো, আর ওই যে পাশে পিঙ্ক কালারের গেঞ্জি পরা ওটা হচ্ছে আমার ভাইঝি। ঠিক আছে, আর এই যে এখানে বড়দা কেকটা কেটে দিচ্ছে, যেহেতু ও ছোট 5 বছর বয়স, ও তো অতটাও পারে না, তো তার জন্য বড়দা একটু কেটে দিল। তারপরে ও যে দিদিকে দিয়ে দিচ্ছে আর দিদিও এখন ভাইকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 11:30। তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। সেই দুপুরে এসেছিলাম, মনে হয় সে লাস্ট শ্যুট করেছিলাম হচ্ছে হলো তোমার ওই যে বার্থডের কেক কাটাটাই। তো তারপরে হচ্ছে হলো তোমার আর আসা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম। এই সরি, প্রথমে হচ্ছে হলো তোমার কেক কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে হলো বড়দা কেকগুলো কেটে দিল, আমি সবাইকে দিয়ে দিলাম বাচ্চাগুলোকে। তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করতে বসালাম। তো খাওয়া দাওয়া করতে বসিয়ে বৌদি সবকিছু দিয়ে দিয়েছিল, আমি সবাইকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সবাইকে খেতে দিয়ে দিয়ে তারপর হচ্ছে হলো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল, দু ব্যাচ মতো করে বসলো। তো অল্প লোকই বলেছিল, অল্প কটা বাচ্চা কাচ্চাই বলেছিল। তো সেগুলো সবাই খাওয়া দাওয়া করে মানে চলে গেল। তারপরে আমি বড়দা বৌদি করে বসলাম। তারপরে বসে তোমার হচ্ছে হলো তোমার তখন অনেকটাই বেলা হয়ে গেছিল। তো তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার
ফ্রাইড রাইস আর হচ্ছে হলো তোমার চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, রসগোল্লা। তো এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম। আর এই রান্নাগুলো সবই বৌদি করেছিল। তো রান্নাগুলোও খুব ভালো হয়েছিল। আর সবাই মিলে বাড়ির সবাই এক জায়গায় হলে যেটা হয়, তো খুব আনন্দ মজার সাথে বেশ জমিয়েই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার বৌদিদের ঘর থেকে আসলাম, তখন বাজে হচ্ছে হলো তোমার ওই 4:30। 4:30-র সময় ঘরে এসে তারপর হচ্ছে হলো তোমার একটুখানি শুয়েই 4:45টার দিকে, যেহেতু আমি দোকানে যাই তোমরা জানো, তো ওই 15 মিনিট মতন শুয়ে উঠেই রেডি হয়ে চলে গেছিলাম। তার জন্য টাইম পাইনি ওই বেলাতে আর মানে শুট করার, একটুও শুট করতে পারিনি। তো দেরি হয়ে গেছিল যেহেতু, তারপরে এসে ভাবলাম একটু মানে শুট করবো। তারপরে ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে, দোকান মানে একটু শুয়ে নিই, না আর শোয়া হবে না। তার জন্য একটু শুয়ে নিলাম, ঠিক আছে। শুয়ে নিয়ে উঠে তারপরে দোকানেও চলে গেছিলাম। তো দেখো এখন দোকান থেকে আসলাম, দোকান থেকে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ওই বেলাতে তো মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে, তো মাছের ঝোলটাই খেলাম। পোনা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল হয়েছিল ওটা, আর ভাত। এটাই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে এই যে ওপরে চলে এসেছি, ওপরে চলে এসে এই দেখো ওখানে কিন্তু আমার বিছানাও করা হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার এখন ওই গাছে জল দেবো, তাই হচ্ছে হলো বাথরুমে বালতি বসিয়ে এসেছি জল ভরতে। গাছে জলটা দেবো, দিলেই তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে। তো আর সবকিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর এই যে চাদরটা দেওয়া দেখছো এইভাবে, আবার সেই দাঁতের যন্ত্রণাটাই হচ্ছে। ওষুধ তো এবেলা ওবেলা করে খেয়েই যাচ্ছি, যখনই বন্ধ দিচ্ছি তখনই বেশি যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছি না ঠিক কি হয়েছে, কি আর বলবো, কিছু বলার নেই। মানে অনেকটাই মানে হালকা হালকা ব্যথা হচ্ছে, বিশাল ব্যথা হচ্ছে এমন না, তবে ব্যথাটা হচ্ছে, এটাই একটা সমস্যা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। আজকের দিনটা এভাবেই কাটলো আনন্দ মজার সাথে, যেহেতু দাদার ছেলের জন্মদিন ছিল তার জন্যে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।